কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আপনারা যে মনে মনে ভাবছেন যে দুর্গা পুজো শুধুমাত্র দুর্গা গৌর বর্ণ, তা নয়। দুর্গা কিন্তু কালী বর্ণ আছে। যখন চন্দ্রমুণ্ডাকে হত্যা করতে গেছিল তখন মা দুর্গা কালো রং ধারণ করেছিল। ওই জন্য প্রায় অনেক জায়গাতে দেখবেন মা দুর্গাকে কালো রং দিয়ে তৈরি করা হয়, শুধুমাত্র গৌর বর্ণ দিয়ে তৈরি হয় তা নয়। তবে আপনারা মন দিয়ে শুনবেন, মা দুর্গার শরীরের ময়লা থেকে গণেশের জন্ম হয়েছিল। আসলে মা দুর্গা সন্তান চেয়েছিল, বাবা শিব বলেছিল বিষ্ণুর ধ্যান করো। বিষ্ণুর ধ্যান করার পরে মা দুর্গা গণেশকে পেয়েছিল। ওই জন্য গণেশের 4টে হাত হয়েছিল। দেখবেন বিষ্ণুর দেখবেন 4টে হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ছিল, আবার দেখবেন গণেশেরও 4টে হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। বলবেন হ্যাঁ না না। আচ্ছা, দেখবেন শনির দশা, শনির কুদৃষ্টিতে এক সময় দেখবেন গণেশের মস্তকটা যখন ছেদন হয়ে গেল তখন গণেশের কি মাথা লাগানো হলো? জোরে বলুন, হাতির মাথা লাগানো হলো। এইবার লক্ষ্য করুন, মা দুর্গা পূজা কিছুদিন গেল কিনা? জোরে বলবেন হ্যাঁ না না। আচ্ছা, একটু আপনারা বলুন তো, মা দুর্গার ডান দিকে গণেশ থাকে আর ডান দিকে কি থাকে? লক্ষ্মী থাকে। আচ্ছা, একটু বলবেন তো, গণেশের পেছনে একটা কলা গাছের লাল সাদা লাল পেরে কাপড় দিয়ে বেরোনো থাকে, উনি কে? গণেশের বউ না কার্তিকের বউ? জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার বাবারা তো খুব জানে, মায়েরা বলছে গণেশের বউ। কি জানেন আপনারা? এইটাই তো আমাদের ভুল ধারণা। উনি হচ্ছেন নবপত্রিকা। যারা ব্রাহ্মণ মন্ডলী এখানে আছেন, মায়েরা দেখবেন সপ্তমীর দিনে আপনারা কি করেন? এইদিকে ব্রাহ্মণ কি করে? ডোলাতে করে নিয়ে যায় একটা কলা গাছকে, নিয়ে দেখবেন নবপত্রিকা মানে 9টা গাছের শাখা দিয়ে হলুদ সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়। তারপর দেখবেন ঘন্টা কাঁসর ঢাক ঢোল বাজিয়ে উলুধ্বনি দিয়ে এনে দেখবেন গণেশের পাশে ওই সাদা লাল পেরে কাপড় দিয়ে বেঁধে রেখে দেওয়া হয়। ইনি কে? ইনি হচ্ছেন নবপত্রিকা। ইনি মা দুর্গার আরেকটা রূপ। এই জন্য ওকে মাতৃরূপে দেখা উচিত। আমরা ভুল ধারণাগুলো ভাঙতে চাই। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ ভজ ভক্ত ভক্ত শেষ হয় তিনি মহা। একটু দৃষ্টান্ত মন দিয়ে শুনবেন, মন দিয়ে। আমি 2 বছর আগে এক জায়গায় গান করছিলাম, করোনার আগে 2-3 বছর আগে। এই হুগলি আর পুরুলিয়ার বর্ডার, হুগলি পুরুলিয়ার বর্ডারে গান করছিলাম। ওখানে দেখলাম বিরাট আসর হয়েছে একটা বাড়িতে। পরপর 3 বছর আমি গিয়ে এলাম ওদের বাড়িতে। তো এখন কথা হচ্ছে যে ওদের বাড়িতে প্রথম বছর যখন গেলাম তখন দেখলাম ওই করোনার অবস্থাতে 3টি মেয়ে একটা 4 চাকা গাড়িতে কলকাতা থেকে এসছে, 3টে গোপালকে কোলে নিয়ে এসে কীর্তন শুনতে। এসে গোপাল 3টেকে এখানে নামিয়ে দিল, নি চুপচাপ বসে কীর্তন শুনছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, সবাই যখন উঠে গেল, ওই 3টে মেয়ে দেখছি নতুন শাড়ি পরে ধুলোতে মারমার গড়াগড়ি দিচ্ছে। যখন গড়াগড়ি দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা দিদি, তোমরা যে গড়াগড়ি দিলে তোমাদের শাড়িগুলো ময়লা হয়ে যাচ্ছে না? চালাকি করে জিজ্ঞেস করলাম। তখন একটা মেয়ে বলছে, দাদা আপনি তো আসলে বলেছেন কীর্তনে যে স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, যখন চিতাতে যাবে তখন একটা কাপড়ও দেবে না। কাপড়ের কি দাম দাদা? ভক্তের চরণ ধরিতে গড়াগড়ি দিলে দেহ রোগ দূর হবে, তার সঙ্গে ভবরোগ দূর হবে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? হাউসওয়াইফ? উনি তখন মাথা নিচু করে বললেন, না না, আমি কলেজে পড়াই, মানে কলেজের অধ্যাপিকা। লজ্জা লাগা উচিত আমাদের। সামান্য MA পাস করার পর আমরা হরিনাম শুনতে পারি না। ওই মেয়েটি কলেজের অধ্যাপিকা, বাচ্চাকে কোলে নিয়ে, গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনতে এসছে কলকাতা থেকে। সব জায়গায় আপনাকে পাওয়া যায় না, তাই এদের বাড়িতে চলে এলাম। লজ্জা লাগা উচিত আমাদের। ওরা কি করছে আর আমরা কি করছি? কলেজে পড়ায় ওই মেয়েটা গড়াগড়ি দিচ্ছে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, দিদি তুমি কি করো? আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও একটু, কারণ উনিও ডাক্তারের দাঁতের ডাক্তার। লক্ষ্য করুন তো, দুজন মিলে কীর্তন শুনছে, গড়াগড়ি দিচ্ছে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? কম বয়স খুব। বলছে আমি বিউটি পার্লারের কাজ করি। আমরা, আরে আমিও তো বিউটি পার্লার। আপনি বিউটি পার্লারের কাজ করেন? হ্যাঁ আমিও তো করি। ও তাহলে কীর্তনে ফাঁকে করেন নাকি? বললাম না না, আমি তো প্রতিদিন করি, কীর্তনেই করি। বললাম বুঝতে পারলাম না। বললাম তুমি যেমন বিউটি পার্লারের কাজ করে মায়েদের ভ্রু শেপ করে দাও, মায়েদের চুল লম্বাটাকে খেটে এখন খাটো করে দাও, হ্যাঁ, বাইরেটা পরিষ্কার করো, বাইরেটা সুন্দর করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয়টাকে সুন্দর করা। এই জন্য নিবেদন আপনাদের সামনে, বাবা, ওরা যদি কীর্তন শুনে গড়াগড়ি দিতে পারে, আপনারা আজকে কীর্তনের শেষে কে কে গড়াগড়ি দিতে পারবেন? হাত তুলুন তো। যাক যাক যাক, অনেকে হাত তুলেছে। হ্যাঁ, যারা কাদা আছে, ও কাদা দেখলে হবে না, ওই দিকে তাকালে হবে না, তাহলে এটাই গৌর হরিবোল হয়ে যাবে। যারা করেছেন তাদের জোরে বলুন রাধা রানী কি, জোরে দেবেন শ্যাম সুন্দর কি, একবার ডমজুর বাজার পর্যন্ত যাবে রাধা মাধব কি, রাধা মাধব কি, সাধুগুরু বৈষ্ণব কি, লক্ষ্মী মাতা কি,
যারা হাই তুলছে তাদের কি না পরীক্ষা হয়ে গেল, কত ডুবে গেছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, একটু জল এনে যেন মুকুন্দ সরকারের মুখে দিয়েছে, অমনি মুকুন্দ সরকার চেতন ফিরে গেছে। নবাব জিজ্ঞেস করলো, কীর্তন করছিলে তুমি, পিছু ডাকলাম, অজ্ঞান হয়ে গেলি কেন আমার দিকে তাকিয়ে? মুকুন্দ সরকার মনে মনে ভাবলো, তুমি মুসলমান, আমি হিন্দু, তুমি কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে? আসলে জীবনে আমি কাউকে মিথ্যে কথা বলিনি, আজ একটা মিথ্যা কথা বলবো। আমি কৃষ্ণ পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। ওটা বললো না, বললো নবাব আসলে আমার তো মিগি রোগ আছে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। নবাব বললো, তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, কেউ মিথ্যে কথা বললে তার জিভটাকে ছিঁড়ে দিই। তবে তুমি যে তোমার পেটের রোগ ভালো করেছো, আমি তো কিচ্ছু করবো না। তোমার যদি মিগি রোগ হবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মিগি রোগ হবে, তা তুমি যখন কৃষ্ণ বলে কাঁদছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার নয়, আমার হয়েছে। কেন? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে বড় ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের দাস হয়, কারো কেনা গোলাম হয়। শোনো, আমি তোমাকে আজকে আশীর্বাদ করলাম, আশীর্বাদ করার ক্ষমতা তোমার প্রতি আমার নাই। তোমাকে আমি এইটুকু বললাম যে তুমি ফিরে যাও শ্রীখণ্ডে, আর গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে। মায়েরা, ভক্তের যদি কোনো অভাব থাকে ভগবানের মন্দিরে যেতে হয়। ভগবানের মন্দিরে চাইতে নাই গো, যে ভগবানের মন্দিরে চাই সে অল্প পায়, আর যে চায় না সে এত পায় ভাবতেই পারা যায় না। এই জন্য মন্দিরে গিয়ে কেউ বলবেন না, আমার মেয়েটার বিয়ে দিয়ে দাও, আমার ছেলেটার চাকরি দিয়ে দাও, আমার দোতলা বাড়ি করে দাও, 4টে গাড়ি করে দাও, কেউ বলবেন না। কেন? একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করলে মা তো বুঝতে পারে বাচ্চাটা কি চায়। আপনি মন্দিরে গিয়ে যখন বসবেন, ভগবান যদি অন্তর্যামী হয় তিনি তো নিজেই জানতে পারবেন আপনার কি আছে কি না। আপনি আবার বলে জানাবেন কেন? তিনি তো জানেন কি আছে কি না। যেটা দরকার তোমার, যেটা নিলে তোমার লাভ হবে, সেইটাই তিনি দেবেন। আস্তে আস্তে ভগবান আর দেবতার মধ্যে, আস্তে ভগবান আর দেবতাদের মধ্যে তফাৎটা কি? মন দিয়ে শুনবেন। ভগবান আর দেবতাদের মধ্যে তফাৎটা কি? ভগবান হলো নিজের বাবা মায়ের মতো, আর দেবতা হলো পাড়া প্রতিবেশীর মতো। মন দিয়ে শুনবেন। প্রমাণটা কি? ভগবান যা দেবে একটাই দেবে, সেইটাই তোমার মঙ্গল হবে। দেবতার কাছে চাইবেন 10টা 9টা পাবেন, মঙ্গল অমঙ্গলের ব্যাপার নেই। আমি প্রমাণ দিয়ে দিই। যেমন আপনার বাড়ির ছেলেটা আপনার বাড়িতে একাতে আছে, আপনি কাজে গেছেন, বাড়ির ছেলেটা একটা আইসক্রিম খাবে, 10 টাকার নোট নিয়ে গেছে, 2টো আইসক্রিম পাওয়া যায়। তো সঙ্গে সঙ্গে পাড়ার কাকাকে বলছে, ও কাকু আমাকে একটা আইসক্রিম কিনে দাও, প্রচন্ড ভিড়, আমি ঢুকতে পারছি না। পাড়ার কাকু কি করলো? 2টো আইসক্রিম কিনে দিল। ও চিন্তা ভাবনা করলো না 2টো আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে। কিন্তু বাবা যদি সামনে থাকতো, 2টো আইসক্রিম কিনতো না, একটাই কিনতো, ভালো কিনতো, যেটা ছেলের মঙ্গল হবে। ওই জন্য বাবা, ভগবানের কাছে চাইতে নাই, ভগবানের কাছে বসতে হয়, না চাইলেই তিনি দেয়। কি অভাব আছে তিনি বুঝতে পারেন, বলতে নাই। মুকুন্দ বলল, কখন আমার অহংকার আমি জানি না, আমি ক্ষুদ্র জীব, তুমি আমার অহংকারে পতন ঘটাও। মহাপ্রভু পান খেত মায়েরা, আস্তে এটা কথা আপনাদের বলে রাখি। মহাপ্রভু পান খেত। আপনারা যারা পান খান, পান নেশার জিনিস আপনারা মনে করেন, কিন্তু না, পান নেশার জিনিস নয়। বিড়ি সিগারেট যারা খান, সিগারেট আপনাদের এখানে কেউ খায় না, অন্য জায়গায় জন্য সিগারেট, এ গ্রেটও নয়, বি গ্রেটও নয়, সিগারেট। এও নয়, বিও নয়, সি, নেশা। আচ্ছা, বিড়ি খাওয়া ধূমপান করা কারা শিখিয়েছিল বলুন তো? ওলন্দাজরা ভারতবর্ষে ব্যবসা করতে এসে ওরা শিখিয়ে দিয়ে গেল বিড়ি খাওয়াটা। ভারতবর্ষের নিয়ম বিড়ি খাওয়া নয়, আমরা ওদের কাছ থেকে শিখলাম। এখন আবার দুর্গা পুজোতে এবছর ঘুরছিলাম এক জায়গাতে, নাম করব না, রাত্রিতে গান করে ঘুরছি, তো 15-16 বছরের মেয়েগুলো পর্যন্ত কি টাম দিচ্ছে। আমরা যাচ্ছি পেরিয়ে, তখন ভোর 4টে ভাবছে, বললাম ফাঁকা হয়ে যাবে। বাবা ফাঁকা কেন? তোমার তো ঝাঁকে ঝাঁকে কিলবিল কিলবিল করছে। ওর ফাঁকও দেখছি আমার ভক্ত প্রচুর আছে, কম বয়সে গুলো। প্রদীপ পাল নয়, যাচ্ছে আর কি, প্রদীপ পাল নয়, সব এসে প্রণাম করছে ওই ঝাঁকে ঝাঁকে। ওর মধ্যে 2-4 জন মেয়ে, অবাক হয়ে যায় মেয়েগুলো। কোন জায়গায় পৌঁছাচ্ছে আমরা, এটা আমরা অবাক হয়ে যাচ্ছি। না না, আমরা দেখলাম আর কি। বাবা কিছু মনে করবেন না, পান আপনারা খেতে পারেন। মহাপ্রভু পান খেত, কিন্তু পানের সঙ্গে যখন আপনি মশলা দিয়ে দিলেন তখন নেশা হয়ে গেল। মহাপ্রভু সন্ন্যাসের আগে, এইদিকে মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেত, সন্ন্যাস নেওয়ার পর পান খেত না। পানের মধ্যে আপনি যখন এই মশলা দিয়ে দিলেন তখন কিন্তু আপনার ওটা নেশাদ্রব্য হয়ে গেল। কিন্তু যখন মশলা দেবেন না, শুধু পান খাবেন, আপনার লাভ আছে।
আচ্ছা মায়েরা, পান গাছের জন্ম কোথায় জানা আছে? একটু বলি। এদিকে পান গাছের জন্ম কোথায়? বলছে সমুদ্র মন্থনের ফলে যখন অমৃত উঠে এসেছিল, দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হচ্ছিল অমৃতকে নিয়ে, এক ফোঁটা অমৃত ভাণ্ড থেকে মাটিতে পড়েছিল, সেই অমৃতের বিন্দু থেকে তৈরি হয়েছিল পান। আচ্ছা মায়েরা, অপরাধ নেবেন না, বিয়ের সময় যখন ছেলে বিয়ে করতে যায় তখন মেয়েটাকে পিঁড়িতে বসিয়ে দু চোখে দুটো কি দেওয়া হয়? বাচ্চাগুলো বল কি? যাক, বাচ্চাগুলো বলছে পান, মানে এরাও কম জানেন আর কি। আচ্ছা মায়েরা, কেউ বলতে পারবেন যাদের বিয়ে হয়েছে পান ঢাকা দেওয়া হয় কেন? আপনাদের কারো বিয়ে হয় নাই বোধ হয় নাকি? পান ঢাকা কেন দেওয়া হয়? এইদিকে তাকানের তত্ত্ব আছে কিন্তু। পানটা ঢাকা দেওয়া হয় কেন? পান হচ্ছে যোগ মায়া। যখনই পানটা সরিয়ে মেয়েটা স্বামীর মুখ দেখলো, তখনই মায়ার যোগ হয়ে গেল। এই গানটি এক জায়গায় পরশু তারিখে গেয়েছি, লক্ষ্মী পুজোর সময়। একজন ভদ্রলোকের বাড়িতে বাসা, উনি বয়স্ক লোক, বলছে বাবা প্রদীপ, তুমি যে বললে পান ঢাকা দিলে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু, মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে রাস্তায় কতবার দেখা হয়ে যাচ্ছে, এই জন্য আর মায়া নাই। আবার 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 এইদিকে হ্যাঁ, মজা আছে, তত্ত্ব আছে, মজা আছে। আবার দেখবেন এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, আপনাদের এখানে নয় অন্য জায়গায়। দেখবেন ছেলের স্বামীর নাম তাপস, শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে আর তার সামনে বলছে এই তাপস। কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমার নাতিকে ডাকছে, এ তাপস, কি ডিজাইন। না না, এইদিকে আমার কাকিমা বেঁচে আছেন, 60 বছর বয়স, এখনো স্বামীর নাম করে না। এখানে বয়স্ক মায়েরা অনেক আছেন, তারা স্বামীর নাম করে না। বলতে বলবেন স্বামীর নাম করবে না, কিন্তু ইয়ং যারা কম বয়সের, আপনার এখানে যে বলি না অন্য জায়গাতে, এখানে খুব ভালো, কেউ নাম ধরে ডাকে। মায়েরা খুব হাসতে, বলছে সবাই ডাকে, সবাই তাপস। তাপস কারো নাম নাই তো? নাহলে কিছু মনে করবেন না, নাম তো কিছু বলতে হবে আর কি। তো লক্ষ্য করো মায়েরা, আমার কাকিমা গুরুমন্ত্র নেয় নাই। বলছে প্রদীপ, আমি গুরুমন্ত্র নিয়ে নাই, ব্যবস্থা করে দে। বললাম আমার গুরুদেবকে ডেকে দিচ্ছি, তুমি নিয়ে নেবে। আমার গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছে। গুরুদেব বলেছে মা, গুরুমন্ত্র জপ করার আগে 3বার মহামন্ত্র জপ করতে হবে। সবাই শুনে রাখুন, গুরুমন্ত্র জপ করবার আগে 3বার মহামন্ত্র জপ করতে হয়, তারপর গুরুমন্ত্র। মহামন্ত্রের উপরে কিছু নাই, মহামন্ত্র সবচাইতে উপরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার কাকিমার কাছে গেলাম, কাকিমা গুরুমন্ত্র নিয়েছো? নিলাম বাবা, কিন্তু এক জায়গাতে গন্ডগোল হয়ে গেল। বলে কি? গুরুদেব বলেছে মন্ত্র ভজন 3বার করতে হয়। আমার অসুবিধা কোথায়? বলে কোথাও অসুবিধা নাই। বলে তাহলে এক কাজ করো, তোমার অসুবিধা কোথায়? বলছে এক জায়গায় অসুবিধা, মহামন্ত্র নাম জপ করতে বলেছে, ওটা আমি পারি না। বলে কেন পারো না? এক জায়গাতে গিয়ে লেগে যায়। কোন জায়গায়? হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর তুই বুঝতে পারছিস তোর কাকার নাম কি বটে রে? হ্যাঁ, কাকার নাম কি? রাম। ওইটি আর বলতে পারে না। বললাম কাকিমা কোনো অসুবিধা নাই, তুমি বলতে পারো স্বামীর নাম, কোনো অসুবিধা নাই। বলছে তুই যতই কীর্তন কর, লোককে বোঝা, আমাকে বোঝাতে পারবি না। 13 বছর বয়স আমার বিয়ে হয়েছে, আমি বুঝবো না, তবে তোমাকে তো হরিনাম করতে হবে। বলছে আমি কিন্তু চালাকি বুদ্ধি করে নিয়েছি। বলে কীরকম? তুই তো জানিস 7টা ছেলের মধ্যে একটা ছেলে, 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা ফেলা। বাবা রে, কি তোমার বুদ্ধি কাকিমা, তোমার ঘটে দারুণ বুদ্ধি গো। না এরকম বুদ্ধিমান। আমি বললাম কাকিমা তোমার কাছে দারুণ জিনিস পেলাম। চলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মহাপ্রভু চিবানো পান মুকুন্দ সরকারকে দিল, আর মুকুন্দ সরকার সেই চিবানো পান তার স্ত্রীকে দিয়ে দিল। তার গর্ভে সন্তান এলো, আর সেই সন্তানটা জন্ম নিল কখন? সরস্বতী পূজার দিনে। সবাই মাথায় কাপড় নিন, প্রেম সে বসুন। আজকে মুকুন্দ সরকারের ছেলে জন্ম নিচ্ছে, রঘুনন্দন। সবাই সরস্বতী পুজোর দিনে জন্ম নিচ্ছে, বৃহস্পতিবার জন্ম নিচ্ছে। সবাই উলুদ হয়ে দেবেন। আহায় হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, কালে জন্মিল শ্রী রঘুনন্দন, জন্ম নিল রে ভক্ত রঘুনন্দন।
হেন করে জন্ম নীল রে জন্ম নিল রে উলধ্বনি ভক্ত রঘুনন্দ জন্ম নিল রে আমার হেন কালে জন্ম নিল জন্ম নিল জন্ম নিল হেন কালে জন্ম নিল ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন মুকুন্দ দাসের তাহা আনন্দিত ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন আজ মুকুন্দ দাসের হয় আনন্দিত আনন্দ ধরে না আনন্দ ধরে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না যে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে যে মুকুন্দ দাসের মনে পুত্রের বদন আমার মুকুন্দ দাসের মনে পুত্র 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 বদন আমার মুকুন্দ দাসের মনে মুকুন্দ দাসের আজি আনন্দিত ও যে মুকুন্দ দাসের মনে আনন্দিত মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম আজ কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা হরি নাম মধু মাখা এই নাম জপ হলো আপনারি এই হরি উলধ্বনি উলধ্বনি এই মধুময় করি না এই নামে জীব করে সারি সারি মুদক যাবে গো যাবে গো উলধ্বনি হে হরি এই মধুমাখা কৃষ্ণ এই নামে ব্যবহার করে উলধ্বনি উলধ্বনি তারা খুদা তৃষ্ণা যাবে গো দূরে
এই মধুমাখানা এই সুদামাখা রাধে মধুমাখা কৃষ্ণ রাধা রানী কি জোরে বলবেন শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি যাদের ঘুম আসছে তাদের কি না পরীক্ষা হয়ে গেল আপনার কত ডুবে গেছে আচ্ছা এই মাসটি কি মাস আসতে এই মাস